সৌমিত্র চট্টোপাধ্যায় নামটার সাথেই জড়িয়ে আছে বাঙালির চরম নস্টালজিয়া। সোনার কেল্লার ফেলুদা থেকে অপুর সংসারের অপু, ঝিন্দের বন্দির ময়ূরবাহন থেকে কনির খিদ্দা, অথবা চারুলতার অমল থেকে হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত, সব চরিত্রকেই তার অসাধারণ অভিনয় প্রতিভার মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তুলে বাঙালির হৃদয় মাঝে নিজের স্থান অধিকার করেছেন তিনি। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, লেখক ও আবৃত্তিকার হওয়ার সাথে সাথে তিনি হয়ে উঠেছেন বাঙালির রোল মডেল। আজকের দিনে তার চলচ্চিত্রে বিভিন্ন চিত্রায়ন দেখে তার প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়া ভার। নারী পুরুষ নির্বিশেষে সবাই তার ফ্যান। তাকে উৎসর্গ করে আমাদের আজকের অনুষ্ঠান অপরাজিত সৌমিত্র চট্টোপাধ্যায়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমী যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা কলেজ লাইফে শিশির কুমার ভাদুড়ির অভিনয়ে অনুপ্রাণিত হন তিনি। হৃদয়ে জেগে ওঠে অভিনেতা হওয়ার ইচ্ছা। শেষে 1959 সালে কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের অপুর সংসারে সে সুযোগ হয়। এমনকি প্রথমবারের জন্য সত্যজিৎ রায় চিত্রনাট্যের খসড়া পড়তে দেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এর আগে কোনো অভিনেতা সে সুযোগ পাননি। যে সময় অপুকে আমরা স্ক্রিনে দেখতে পাই না,
সে সময় সে কি করছে তাও অনুমান করে রাখতেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তাতেও যোগ দিয়েছিলেন মানিকদা। ফলস্বরূপ অপুর সংসার হয়ে ওঠে এক কালজয়ী সিনেমা। পরবর্তীতে তিনি করেছেন আরো বহু কাজ, যার মধ্যে বিখ্যাত ক্ষুধিত পাষাণ, ঝিন্দের বন্দি, তিন কন্যা প্রভৃতি। রবি ঠাকুরের নষ্ট নীড় কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা চারুলতাতে তার অভিনয় প্রতিভার যে পরিচয় আমরা পাই তা অসাধারণ বললেও কম বলা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার মতো সামান্য মানুষের তার সম্পর্কে কিছু বলতে যাওয়া দুঃসাহস। তবু এটা তো ঠিক যে দুঃসাহসিক অভিযান প্রথম চলচ্চিত্র দেখেছি তারই অভিনীত সত্যজিৎ রায় সোনারকেল্লা ছবিতে। কতবার দেখেছি, এখনো দেখছি ছেলেকে সাথে নিয়ে, খুবই ভালো লাগে। আর সেই হীরকরাজার দেশে সেই শেষ দৃশ্য, শেষ সংলাপ, প্রায় শেষ সংলাপ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। চারুলতা যখন প্রথমবার দেখেছিলাম তখন রোমান্স বুঝবার মতো বয়স ছিল না, কিন্তু অমলের চেহারা আর তার সেই গান কোনোদিনও ভুলতে পারিনি। সেই গান, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমার গান, আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী, আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, আমি অতিথি তোমার দ্বারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী। ধর্মের নামে গোঁড়ামি ও বিভাজনের রাজনীতি খেলা চিরকালই ব্যথিত করেছে তাকে। সর্বদাই বামপন্থায় বিশ্বাস রেখেছেন অভিনেতা। এমনকি শেষ জীবনেও বামপন্থীদের প্রধান বাংলা মুখপত্রের শারদ সংখ্যায় তিনি লিখেছিলেন, এখনো বিশ্বাস করি বামপন্থাই বিকল্প। ধর্মান্ধতা ও গোঁড়ামির বিরুদ্ধে তার অভিনীত দুই চলচ্চিত্র দেবী এবং অগ্রদানী আজও অত্যন্ত প্রাসঙ্গিক। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্মমোহ, কথক প্রণব ঘোষ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে,
নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তার নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। এরপর সুদীর্ঘ 60 বছরের সিনেমা জীবনে 300-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তপন সিংহের ক্ষুধিত পাষাণ, সত্যজিৎ রায়ের 3 কন্যা, মৃণাল সেনের পুনশ্চ প্রভৃতি উল্লেখযোগ্য। 1961 খ্রিস্টাব্দে তপন সিংহের ঝিন্দের বন্দি চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে ময়ূরবাহন চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। তখন শ্রেষ্ঠত্বের বিচারে উত্তম কুমারের সাথে তাকে নিয়ে ভক্তরা বিভক্ত ছিল। 1963 সালে অজয় করের পরিচালিত 7 পাকে বাঁধা চলচ্চিত্রে সুচিত্রা সেনের সাথে তার অভিনয় অনবদ্য। এছাড়াও আগুন, বেনারসি, শাস্তি, অতল জলের আহ্বান প্রভৃতি ছবিতে তাকে দেখা গেছে। ছোটরা তাকে দেখেছে সোনার কেল্লার ফেলুদা, কনিয়ের খিদ্দা, হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত ও পাতাল ঘরের অঘোর সেন হিসাবে। অন্যদিকে সদ্য কৈশোর উত্তীর্ণ যৌবনে পদার্পণ করা বাঙালি প্রেমের আস্বাদ পেয়েছে তার অভিনীত দেবদাস চরিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই চরিত্র ফুটিয়ে তুলে তিনি তার কালজয়ী অভিনয়ের পরিচয় দিয়েছেন আরও একবার। তার অভিনীত ঘরে বাইরে সিনেমায় তিনি প্রাক স্বাধীনতা আন্দোলন ও জনপ্রতিনিধিদের আড়ম্বরপূর্ণ জীবন বাঙালিদের কাছ থেকে দেখিয়েছেন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের
থিয়েটারের প্রতি ছিল তার আজন্ম ভালোবাসা। অসাধারণ ছিল তার থিয়েটার প্রতিভা। তার অভিনীত বিখ্যাত নাটক অনেক: তাপসী, নামজীবন, রাজকুমার, ফেরা, নীলকণ্ঠ, ঘটক বিদায়, রাজা লিয়র, টিকটিকি, আত্মকথা, বিদেহী, মুখোশ প্রভৃতি। আধুনিককালের বহু পরিচালকের সাথেও তিনি কাজ করেছেন। সাঁঝবাতি, পাতালঘর, বেলা শেষে, শ্রাবণের ধারা, সমান্তরাল প্রভৃতি আধুনিক ছবিতে তার শেষ বয়সের অভিনয়ও হার মানায় সকলকে। তুমি রেখেছিলে ভালোবেসে হাত, তুমি অভিমানে কেঁদেছিলে রাত, তুমি মেনে নিলে আঁচলের টান, আমি সেই সুরে বেঁধে ফেলি গান শেষ বেলা। তুমি ভেসে আসা শঙ্খের সুর শেষ বেলা, তুমি নিয়ে চলো দূর বহুদূর শেষ বেলা। তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলা, তুমি ধুলো মুঠি চেনা সংলাপ, চেনা সংলাপ। তোমার মনের মতো করে রেখো আমায় এই আসরে, চোখ সরালেও যায় না ঢাকা অনেক স্মৃতি অল্প জল, অনেক স্মৃতি অল্প জল। তোমার মনের মতো করে রেখো আমায় এই আসরে, চোখ সরালেও যায় না ঢাকা অনেক স্মৃতি অল্প জল। তুমি মনে রেখো এক ফালি রোদ এসে রেখেছিল সব অনুরোধ, তুমি মনে রেখো এক ফালি রোদ এসে রেখেছিল সব অনুরোধ। তুমি সাজিয়েছ পুতুলের ঘর, আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর শেষ বেলা। তুমি ভেসে আসা শঙ্খের সুর শেষ বেলা, তুমি নিয়ে চলো দূর বহুদূর শেষ বেলা। তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলা, তুমি ধুলো মুঠি চেনা সংলাপ, চেনা সংলাপ, চেনা সংলাপ। 1991 সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার পান। এরপর 2000 সালে রবীন্দ্রভারতী থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। 2004 সালে পদ্মভূষণ সম্মান পান তিনি। 2012 সালে সঙ্গীত নাট্য একাডেমি ও দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 2017 সালে তিনি বঙ্গবিভূষণ ও ফরাসি সরকার থেকে লিজিয়ন অফ অনার উপাধি পান। বঙ্গ তথা গোটা বিশ্বের জন্য এক বিভীষিকাময় বছর। অতিমারির প্রকোপে কেউ কাজ হারিয়েছেন, আবার কেউ হারিয়েছেন প্রিয়জনকে। অতিমারির করাল গ্রাসেই বলি হতে হয়েছে বাংলার চিরসবুজ এই বৃদ্ধ অভিনেতাকে। টানা 45 দিনের প্রবল ফাইটের পর 15ই নভেম্বর 2020-তে দুপুর 12:15টায় রণে ভঙ্গ দিলেন খিদ্দা। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। তরঙ্গ মিলায়
ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন লেশ নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন লেশ সেই পূর্ণতার পায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু চলে গেলেন ফেলুদা। বাস্তববাদী মানুষ মনকে বুঝিয়েছেন মৃত্যু তো ভবিতব্য, মৃত্যুতেই তো শোধ করে দিতে হয় জীবনের সমস্ত ঋণ। তবু সৌমিত্রকে হারানোর দুঃখ সমস্ত দেশ কাল সীমা অতিক্রম করে যায়। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায়
এই বেদনার ধ্বংসে কোথায় ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে এই বেদনার ধ্বংসে কোথায় ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে সুখ যারে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে সুখ যারে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে গভীর সুরে চাইনে চাইনে গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। কালজয়ী যুগজয়ী তিনি আজও সমানভাবে অপরাজিত। অন্তিম যাত্রায় অতিমারীকে অগ্রাহ্য করে ছেলে বুড়ো সব বয়সের মানুষের ভিড় তাই প্রমাণ করে দেয় তিনি অমর। বাঙালির চিত্তে তার স্থান চিরন্তন, তাই মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না কোনো দিন। তার সাথে বাঙালির দেখা হবে রোজ, নিজ চিত্ত মাঝে তাকে খুঁজে পাবে বাঙালি। অপরাজেয় অপরাজিত সৌমিত্র। রাত্রি এসে যেথায় নেশে দিনে পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনে পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনে পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে নিতলনি
নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমার দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায়